আসসালামু আলাইকুম। আজকে পারুল ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আমের গোরব্বা। এটা হলো গুড় দিয়ে যেটা জাল দেয় এটা গোরব্বা, আর চিনি দিয়ে জাল দিলে মোরব্বা। এটা গুড় দিয়ে জাল দিব, ঠিক আছে? দেখো, তাহলে দেখতে থাকো। পাতিলটা চুলায় দিলাম, একটু পানি দিয়ে দিলাম, গুড় দিব, গুড়টা দিব, তারপরে দিয়ে গুড়টা গলে আসলে আম দিব। যে গুড় দিয়ে করবো শুধু গুড় দিয়ে জাল দিব, ওকে বলে গোরব্বা। আম দেখলে তো শুধু আচারই বানাতে ইচ্ছে করে। এই যে আমসত্ত্ব, আমের জেলি সবই বানাতে ইচ্ছে করে। এগুলো বানাতেও সময় লাগে, আবার আমসত্ত্বর জন্য একটু রোদের দরকার। আগে তো মানুষরা বেশিরভাগ এই গোরব্বা মোরব্বা এগুলোই বানাইতো, এত রকমের আচার এত জানতো না গ্রামের মানুষরা। এত রকমের এখন তো ইউটিউব দেখে দেখে সবাই মানুষের জানে। আমরা এমনি জানি, আমরা আগের থেকে এগুলো করি, আমাদের মারা করে আসছে, এখন আমরা করি। খাইতে স্বাদ, গোরব্বাটা খাইতে স্বাদ। আবার মোরব্বাও বানাবো, আবার জেলিও, আমের জেলি, আবার আম সবই বানাতে ইচ্ছে করে। দেখো কিভাবে কি করি, দেখো এগুলো ছাড়তে হবে না, আর গুড়গুলো পরিষ্কার একদম। আম কেটে সুন্দর করে শুকিয়ে রেখেছি, এবার এই যে দিয়ে দিলাম আমটা। এই যে দেখো, গরমের দিনে একটু আম মুখে দিলে ভালো লাগে। আমের আচার, আমের জেলি বানানো যায়, কত কিছু বানা যায় আম দিয়ে। আম অনেক কাজে লাগে, আম ডাল পাক করা যায়, জেলি বানা যায়, আমসত্ত্ব বানা যায়, এই যে নানা রকমের আচার বানা যায়। আমটা খুব উপকারী জিনিস। আমচুর বানা যায়। আমার তো রোদের অভাব, না হলে আমি আমচুর বানাইতাম, সবই বানাইতাম। গ্রাম দেশ না তো, ছাদও যাওয়ার লোক টোক নাই, বুয়ারা কাজ করে দিয়ে একটু করে চলে যায়, একটু কাজ করে দিয়ে। একটু লবণ দিতে হবে, লবণ আর গুড় আর এলাচ, একটু দারচিনি, একটু তেজপাতা, পরে একটু পাঁচফোড়ন দিই। আটি থাকলে, আমের আটি থাকলে আমের আচার সুন্দর হয়। এখন তো আটি বাঁধাতেছে, আটি হয়ে গেছে, এখন একটু ভালো আমের আচার বানাবে। সবাই তো বানাইতে পারে, কেউ এমনি বানায়, কেউ অমনি বানায়, কেউ মোরব্বা বানায়। মোরব্বা বানানোর শখ আমার, মোরব্বা বানাবো। আরেকবার এটা হলো গোরব্বা, আরেকবার বানাবো মোরব্বা। একটু ভালো করে বলক আসলে এটা হয়ে যাবে। এখন একটু পাঁচফোড়ন একটু ভেজে দিলে ঘ্রাণটা ভালো।
এই যে একদম কমায় দিলাম। একটু পাঁচফোড়ন আর নিচে জিরে, পাঁচফোড়ন আর নিচে জিরে একটু হালকা ভেজে দেবো, একটু হালকা। হালকা ভেজে নেবো। আমার আম্মারা বলতো যেটা গুড় দিয়ে জাল দিবে এটার নাম গোরব্বা, আর যেটা মিষ্টিটা মোরব্বা। দিয়ে পাঁচফোড়ন দিয়ে দেবো, বেশি না অল্প। এটা হলো গ্রানের জন্য, একটু গ্রানের জন্য দিয়ে দিই। হয়ে গেছে আমার আমের আচার, হয়ে গেল আমার আমের গোরব্বা। আমার চ্যানেলটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করে দিবে।